এই ছাত্রলীগ নামে একটা দানব এবং তাদের অপকর্মের সমস্ত কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো। আজকে জাতীয় নির্বাচন আমরা চাচ্ছি এবং এই জন্য আমরা সবাই কিন্তু আমরা এক কেন্দ্রবিন্দুতে আমরা এসেছি যে আমাদের দেশে দীর্ঘদিন হারিয়ে যাওয়া গণতন্ত্র একটা পথ ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা সংগ্রামের কাফেলায় আমরা লিপ্ত ছিলাম এবং এই কাফেলাকে আমরা আজকের যে জায়গাটা আমরা এসেছি এটাকে নিয়ে আসতে আমাদের কিন্তু অনেক ত্যাগ এবং সংগ্রামের পরেই কিন্তু আমরা আজকে এই জায়গাটায় আমরা চাচ্ছি এবং আজকে বিশেষ করে উনি ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করে। আমি তো মনে করব ছাত্র শিবির যারা করে আজকের যারা এখানে বেঁচে আছে বসে আছে আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আমরা আজকে ডাকসু বা জাকসু যে নির্বাচনটা অবশ্যই আমরা চাই। নির্বাচন আমি যতটুকু জানি 1993 সালের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কখনো নির্বাচন হয়নি। তো আজকে 1 ফেব্রুয়ারি কিন্তু তারা তফসিল ঘোষণা করার কথা। সেইখানে দীর্ঘদিন আমাদের একটা চর্চাই ছিল না, একটা পরিবেশও ছিল না। আমরা জানি এই শিক্ষাঙ্গনগুলোতে এই নিষিদ্ধ ঘোষিত বর্তমানে ছাত্রলীগ এমন পৈশাচিক তাণ্ডবের এমন কিছু নেই যারা ছাত্রছাত্রীদের মধ্যে এই ছাত্রলীগ নামে একটা দানব। ছাত্রলীগ মানেই ছিল অনিয়মের একটা উৎসমূল। এই ক্যাম্পাসকে তারা প্রতিটা ক্যাম্পাসকে তারা কিভাবে একটা জঘন্যতম বসবাসের অযোগ্য পড়াশোনার অযোগ্য এবং তাদের অপকর্মের সমস্ত কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো। ও থেকে ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ ছাত্রীদের দাবির মুখে এই দেশের জনগণকে সচেতন করবে এবং প্রতিনিধি হিসাবে আজকে ছাত্র সংসদ নির্বাচন হবে সেইটা অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হলো আমরা যেই পরিবেশে এখন আমরা নির্বাচনটা চাচ্ছি এখানে আমাদের অনৈক্য হলে আমরা কিন্তু ওই আওয়ামী ফ্যাসিস্ট তারা সুবিধা নেবে। আমরা মনে করি যে যতগুলো যৌক্তিক দাবি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিশেষ করে বৈষম্য ছাত্র শিবির এবং ছাত্রদলের যতগুলো কমন এখানে সংস্কার বা কমন ইন্টারেস্টের পরে যতগুলো আমাদের ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু আমরা নির্বাচনটা অবশ্যই আমরা চাই। সেইখানে কাউকে বাদ দিয়ে আমাদের নির্বাচনটা করার মানসিকতা প্রথম আমাদের পরিহার করতে হবে। সেটা ছোট সংগঠন হোক, তাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কারণ এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরাই কিন্তু আগামী দিনের যে কোনো রাষ্ট্রের বিনির্মাণে এবং যে কোনো যৌক্তিক দাবি সেটা ছাত্রদেরও দাবির পক্ষে তাদের কথা বলতে হবে, রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে এবং রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কিন্তু এই ছাত্র সংসদের প্রতিনিধিরাই কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের কাঠামোতে রাষ্ট্র বিনির্মাণে কিন্তু তারা ভূমিকা রাখবে। সুতরাং এইটাই আমাদের প্রারম্ভিক। আমরা অবশ্যই নির্বাচন আমরা চাই এবং সেইখানে নির্বাচন পরিবেশের জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে কমন কিছু কিছু সংস্কার সেইখানে আমরা ঐক্যমতের ভিত্তিতেই আমরা ইনশাল্লাহ আমরা নির্বাচনটা চাবো এবং আমরা মনে করি না যে এখন কোনো ফারাক। আবারও বলছি যে যদি আমাদের কোনো অনৈক্যের মধ্যে দিয়ে কেউ যদি আমরা নির্বাচন বয়কট করার মতো যদি আমরা অবস্থায় আমরা চলে যাই এবং ওই ধরনের মানসিকতা কিন্তু জনগণ এবং ছাত্র সমাজ অ্যাকসেপ্ট করবে না। আমরা চাই সবাইকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই এগিয়ে যাই সামনে।